সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, 0.9999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। 4টে অপশানে যেটা হবে সেটা লিখতে হবে। 94.106 এর মান হলো, এখানেও 4টে অপশানে যেটা হবে সেটা লিখতে হবে। পরে 0.0081 এর বর্গমূল, 4টে অপশান আছে যেটা হবে সেটা লিখতে হবে। পরে হচ্ছে a + b তার হোল স্কোয়ার = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান, 4টে অপশানে যেটা হবে সেটা লিখতে হবে। c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে, তখন k এর মান কত হবে? ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 4টে অপশানে যেটা হবে সেটা লিখতে হবে। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো, 4টে অপশানে যেটা হবে সেটা লিখতে হবে। পরে সর্বসমতা কাকে বলে? 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। প্রথম, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? অথবা যে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোনো বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বেশি ও কত বেশি তা হিসাব করে লেখো। পরে হচ্ছে করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত হিসাব করে দেখি। 530 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লেখো। অথবা রয়েছে আয়তকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাতে 3 ডেসিমিটার বাহুবিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে হিসাব করো। 3 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। 6টি দেওয়া রয়েছে, 4টি করতে হবে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। দেখো প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। 2টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 4 করে। এবার তোমরা প্রশ্নের সমাধানগুলো দেখে নাও। 1 0.9999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো তবে 1.000। 94.106 এর মান হলো 94 × 106, তাহলে 100 - 6 × 100 + 6, তাহলে 100 - 6 100² - 6², তাহলে হচ্ছে 10,000 - 36, তাহলে হচ্ছে 9,964। 0.0081 এর বর্গমূল, 0.081 এর বর্গমূল হচ্ছে 0.9, তাহলে উত্তর হবে সি নম্বর অপশানটা। a² + b² = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান কত? b এর ধনাত্মক মান এখানে হবে 3, তাই 3 লিখব। পরে হচ্ছে c² + kc + 1/25 পূর্ণবর্গ হবে যখন k এর মান কত হবে? দেখে নাও, যখন পূর্ণবর্গ হবে তখন +-2 হলে c² + kc 1/9 পূর্ণবর্গ হবে, +-2/5 হবে। +-2/5 যখন হবে তখন হচ্ছে কিন্তু k এর মান পূর্ণবর্গ হবে। এখানে উত্তর হবে ডি নম্বর অপশানটি, +-2/5। ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, এস এর শর্ত, এস শর্ত, আর এস শর্ত, তাহলে এ যেটা রয়েছে এটা হচ্ছে শর্ত নয়, তাহলে এটা ঠিক হবে। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 3 সেমি, 4 সেমি আর 5 সেমি। বলছে একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 1 2 4 3, উত্তর হবে 3। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নের সমাধানটা দেখে নাও। ট্রেন দুটি মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি অতিক্রম করবে 200 মিটার যোগ 240 মিটার = 440 মিটার। প্রথম ট্রেনের গতিবেগ 42.5 কিমি/ঘন্টা =
42,500 মিটার পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনের গতিবেগ 36.7 কিমি পার ঘন্টা, 36,700 মিটার পার ঘন্টা। প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে 42,500 যোগ 36,700 মিটার সমান সমান 79,200 মিটার। গণিতের ভাবে সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় হচ্ছে ব্র্যাকেটে সেকেন্ড। 79,200 মিটার যায় 60 গুণ 60 সেকেন্ডে, আর 440 মিটার দূরত্ব কত সেকেন্ডে যাবে সেটা আমাদের বের করতে হবে, এক্স ধরলাম। এক্ষেত্রে দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 79,200 = 440 সমানুপাত চিহ্ন 60 গুণ 60 এক্স, এটা ইস্ট হবে এক্স, বা 79,200/440 সমান সমান 60 গুণ 60 বাই এক্স, কোনাকুনি গুণ হবে, তাহলে হচ্ছে 79,200 এক্স সমান সমান 60 গুণ 60 গুণ 440, তাহলে এক্স সমান সমান 60 গুণ 60 গুণ 440 বাই 79,200, কাটাকুটি করলে পড়ে থাকছে 20 সেকেন্ড, তাহলে উত্তর হবে 20 সেকেন্ড। অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। অথবা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সমাধানটা দেখে নাও। ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। 25 সেকেন্ডে যায় 210 প্লাস এক্স মিটার, আর 17 সেকেন্ডে যায় 122 মিটার। এক্ষেত্রে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। 25:17 সমানুপাত চিহ্ন 210 প্লাস এক্স 122 প্লাস এক্স, তাহলে বা লিখতে পারি 25/17 সমান সমান 210 প্লাস এক্স বাই 122 প্লাস এক্স, কোনাকুনি গুণ হচ্ছে, লিখতে পারি 3,570 যোগ 17x সমান সমান 3,050 যোগ 25x, তাহলে 17x মাইনাস 25, এক্সগুলো একদিকে নিয়ে আসলাম, প্লাস যেহেতু রয়েছে মাইনাস হবে এদিকে আসলে, আর এদিকেটা ওদিকে গেলে মাইনাস হবে। 3,050 মাইনাস 3,570, তাহলে হচ্ছে -8x সমান সমান -520, মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 520/8, কাটাকুটি হচ্ছে 65। ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 যোগ 65 সমান সমান 275 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায় 275/25 মিটার। ট্রেনটি 3,600 সেকেন্ডে যায় 275/25 ইন্টু 3,600, কাটাকুটি করলে হয় পড়ে থাকছে 11 গুণ 3,600, গুণ করলে হয় 39,600 মিটার। 39,600 মিটারকে 1000 দিয়ে ভাগ করলে হয়, মানে যেহেতু আমাদের কিমিতে আনতে হবে, তাহলে কিমিতে আনলে হচ্ছে 39.6 কিমি, এটাই হচ্ছে উত্তর। অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। এবার 2 দাগের প্রশ্ন সমাধানে দেখে নাও। প্রথম বর্গের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য √1.4641 মিটার। ভাগ প্রক্রিয়ায় করতে হবে, তাহলে লিখতে পারি অতএব √1.4641 সমান সমান 1.21। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার। বাহুর দৈর্ঘ্য √1.060 মিটার। ভাগ প্রক্রিয়ায় করলাম, ভাগ করলে হচ্ছে √1.0609 সমান সমান 1.03। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 মাইনাস 1.03 সমান সমান 0.18 মিটার বেশি। প্রশ্ন সমাধানটা দেখে নাও। দৈর্ঘ্য = প্রস্থ × 2। আয়তকার জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। অতএব দৈর্ঘ্য × প্রস্থ = 578। 2 × প্রস্থ × প্রস্থ সমান সমান 578। অতএব প্রস্থ স্কয়ার = 578/2, কাটাকুটি করলে হয় 289। অতএব প্রস্থ = √289 সমান সমান √17 গুণ 17 সমান 17 মিটার। অতএব করিম চাষের জমি দৈর্ঘ্য 17 গুণ 2 সমান সমান 34 মিটার। করিম চাষের পরিসীমা মানে জমির পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 × 34 যোগ 17 2 গুণ 51 সমান সমান 102 মিটার। 4 নম্বর, প্রথম জমির ক্ষেত্রফল 30 × প্রস্থ বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল 30 × প্রস্থ -5 বর্গমিটার সমান সমান 30 প্রস্থ মাইনাস 150 বর্গমিটার। প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য 30 - 30 - 150 বর্গমিটার সমান সমান 150 বর্গমিটার। অতএব 150 বর্গমিটার চাষ করতে খরচ হয় 150 - 120 সমান সমান 30 টাকা। 30 টাকা খরচ হয় 150 বর্গমিটার। 1 টাকা খরচ হয় 150/30 বর্গমিটার। 150 টাকা খরচ হয় 150 গুণ 150/30 সমান সমান 750 বর্গমিটার। প্রশ্ন অনুসারে 30 × প্রস্থ সমান সমান 750 বর্গমিটার। তাহলে প্রস্থ সমান সমান 750/30, কাটাকুটি করলে হচ্ছে 25 মিটার। অতএব জমিটির প্রস্থ সমান সমান 25 মিটার।
এবার অথবা দেওয়ার প্রশ্নটা দেখে নাও। হল ঘরের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 30 মিটার, 30 গুণ 10 সমান সমান 300 ডেসিমিটার। আমাদের মিটারটাকে ডেসিমিটারে আনতে হবে। হল ঘরের প্রস্থ 18 মিটার, 18 গুণ 10 সমান সমান 180 ডেসিমিটার। অতএব হল ঘরের ক্ষেত্রফল 300 গুণ 180 সমান সমান 54,000 বর্গ ডেসিমি। ব্যবহৃত বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমি। অতএব বর্গাকার টালির ক্ষেত্রফল 3 গুণ 3 সমান সমান 9 বর্গ ডেসিমি। 9 বর্গ ডেসিমি আবৃত হয় একটি টালিতে। 1 ডেসিমি আবৃত হয় 1/9টি টালিতে। 54,000 ডেসিমি আবৃত হয় 1/9 ইন্টু 54,000, কাটাকুটি করলে হচ্ছে 9 দিয়ে কাটাকুটি হচ্ছে 6,000, তাহলে 6,000টি টালি। অতএব 6,000টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। 3-এর আগে প্রশ্ন রয়েছে, যে কোনো 4টি প্রশ্ন দেওয়া। প্রথম, 2p + 1/p = 5 হলে p² + 1/4p² এর মান কত? 2p + 1/p = 5, বা লিখতে পারি 2p + 2/2p = 5, তাহলে 2 কমন গেলে p + 1/2p + 5, তাহলে p + 1/2p = 5/2। অতএব p + 1/2p তার হোল স্কোয়ার = 5/2 তার হোল স্কোয়ার। উভয় দিকে বড় করে পাই 25/4 = 6 × 1/4। আবার p + 1/2p তার হোল স্কোয়ার = 25/4, বা p² + 2 × p × 1/2p + 1/2 তার হোল স্কোয়ার = 25/4। তাহলে p² + 1/4p² = 25/4 - 1 = 25 - 1/4, তাহলে 21 - 4 = 5 × 1/4। সুতরাং p² + 1/4p² = 5 × 1/4। এটা হচ্ছে উত্তর। আর রয়েছে m - 1/2m = 6 হলে m - 2 তার হোল স্কোয়ার + 1/m - 2 তার হোল স্কোয়ারের মান কত? m - 2 হোল স্কোয়ার + 1/m - 2 হোল স্কোয়ার, তাহলে লিখতে পারি সমান সমান, এবার সূত্রে পড়ে যাচ্ছে m - 2 - 1/m - 2 তার হোল স্কোয়ার + 2 × m - 2 × 1/m - 2। m - 2 m - 2 কেটে পড়ে থাকছে 2, তাহলে m - 1/m - 2 - 2 তার হোল স্কোয়ার + 2। তার মানে লিখতে পারি m - 1/m - 2 মান বসিলাম 6, তাহলে 6 - 2 তার হোল স্কোয়ার + 2। তাহলে 6 থেকে 2 বিয়োগ হলে 4, 4 তার স্কোয়ার + 2, 4 স্কোয়ার হলো 16, 4 × 16, 16 + 2 = 18। অর্থাৎ নির্ণীয় মান = 18। 6x - 1/6 = 5 হলে x² + 1/x² মান কত? 6x - 6/x = 5, 6 কমন নিলে x - 1/x = 5, তাহলে অতএব x = 1/x = 5/6, তাহলে x² + 1/x² = x² + 1/x², তাহলে x - 1/x² + 2 × x × 1/x, x কেটে গেলে পড়ে যায় 2, তাহলে x - 1/x² মান বলে দিয়েছিল 5/6, তাহলে 5/6 তার স্কোয়ার + 2 = 25/36 + 2, তাহলে হচ্ছে 25 + 72/36, তাহলে হচ্ছে 97/36 = 2 × 25/36। এটাই হচ্ছে উত্তর। পর হচ্ছে 8x ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান লিখি যখন x + y = 5 এবং x - y = 1, তাহলে 8xy x² + y², তাহলে 4xy × 2 x² + y²। তার মানে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y, এখানে একটা স্কোয়ার বলে হোল স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার x + y তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার। x + y = 5 এবং x - y = 1 বসিয়ে পাই, এটা y হবে, সমান সমান লিখতে পারি 5x², এটা মাইনাস হয় 5² - 1², তাহলে 5² + 1², এটা ঠিক করে নেবো অবশ্যই। তাহলে 25 - 1, 25 + 1, 25 থেকে 1 বিয়োগ করলে 24, 24 × 26 = 624, অর্থাৎ নির্ণীয় মান 624। বলছে 4a² + 4 + 1/a², বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণাকারে লিখি ও মান বের করি যখন a = -1/2। তাহলে লিখতে পারি 2a² 2a তার হোল স্কোয়ার প্লাস 2a × 1/a প্লাস 1/a তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2a + 1/a তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 × -1/2 প্লাস 1/1/-1/2 ব্র্যাকেট ক্লোজ, তার হোল স্কোয়ার আমরা মানটা বসিয়ে দিলাম, তাহলে -1 - 2 তার হোল স্কোয়ার, তাহলে -3 তার হোল স্কোয়ার = 9, নির্ণীয় মান = 9। বলছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো a - b, a + b, a² + b², a⁴ + b⁴, a⁸ + b⁴। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি a² তার হোল স্কোয়ার মাইনাস b² তার হোল স্কোয়ার, a⁴ b⁴, a⁸ + b⁴। আমরা লিখতে পারি a⁴ - b⁴, a⁴ + b⁴, a⁸ + b⁴। আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a⁴ তার হোল স্কোয়ার মাইনাস b⁴ তার হোল স্কোয়ার ইন্টু a⁴ + b⁴। তাহলে a⁴ - b⁴, a⁴ + b⁴, তাহলে হচ্ছে
a টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16, এটা হচ্ছে উত্তর। বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক্স ওয়াই জেড এর সমকোণী ত্রিভুজ আঁকো যার এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, এক্স জেড সমান 10 সেমি এবং এক্স ওয়াই সমান 6 সেমি। প্রথমে আমরা 10 সেমি আর 6 সেমি ব্যাসার্ধ নিয়ে নেবো। এবার আমরা যে কোনো মাপের সরলরেখাকে আমরা 90 ডিগ্রি অঙ্কন করবো। 90 ডিগ্রি অঙ্কন করে আমরা ওয়াইয়ে বসিয়ে আমরা প্রথমে 6 সেমি কাটবো। 6 সেমি কেটে 6 সেমিতে বসিয়ে আমরা যে দাগটা আমরা টেনেছি নিচে, সেই দাগের ওপর আমরা 6 সেমিতে বসিয়ে 10 সেমি কাটবো। কেটে আমরা জুড়ে দেবো। এইভাবেই আমরা তৈরি করবো। তাহলে সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম যার কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, এক্স ওয়াই সমান 6 সেমি এবং এক্স জেড সমান 10 সেমি। আচ্ছা, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ 7 সেমি, কিউ আর 3 সেমি এবং কোণ পি কিউ আর 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। পি কিউ আমরা 4 সেমি নিলাম আর কিউ আর 3 সেমি নিলাম। প্রথমে আমরা একটা 90 ডিগ্রি ওপরে এঁকে নেবো। এঁকে নিয়ে আমরা যে কোনোভাবে সরলরেখা কেটে এখানে 90 ডিগ্রি মাপটা নিয়ে এখানে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। অঙ্কন করে প্রথমে আমরা 3 সেমি কেটে নেব। 3 সেমি কেটে নিয়ে মানে কিউ আর রেখা বরাবর 3 সেমি কাটবো। কাটে আমরা কিউতে বসিয়ে আমরা এবার 4 সেমি কাটবো। কেটে পি আর আর যে সরলরেখা সেটা আমরা জুড়ে দেবো। এটার মাপ নেবো। এটার মাপ নিলে হচ্ছে 5 সেমি। তাহলে ত্রিভুজ পি কিউ আর আঁকলাম যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি আর পি আর সমান 5 সেমি এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। এবার হচ্ছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান 5.5 সেমি, কোণ এ বিসি 60 ডিগ্রি ও কোণ এসিবি 30 ডিগ্রি। বিসি আমরা 5.5 সেমি নিলাম। এবার আমরা উপরে একদিকে 60 ডিগ্রি আর একদিকে 30 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে কোণ নিয়ে নেবো। নিয়ে আমরা যে কোনোভাবে সরলরেখা কেটে আমরা বিতে বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করবো আর সিতে বসিয়ে 30 ডিগ্রি অঙ্কন করবো। করে আমরা দুটোকে জুড়ে দেবো। তাহলে অতএব এবিসি আঁকলাম যার বিসি সমান 5.5 সেমি। তার আগে বিসিতে আমরা 5 যে কোনো যে সরলরেখা রাখবো সেই সরলরেখার উপর আমরা 5.5 সেমি অর্থাৎ বিসি বাহুটা কেটে নিয়েছি। তারপরেই কিন্তু আমরা 60 ডিগ্রি আর 30 ডিগ্রি অঙ্কন করে দুটোকে জুড়ে দিয়েছি। তাহলে কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এবার হচ্ছে 4 নম্বর, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি কিউ সমান 6 সেমি ও কিউ আর সমান 4 সেমি। প্রথমে আমরা পি কিউ 6 সেমি নিলাম আর কিউ আর 4 সেমি নিলাম আর ওপরে আমরা 90 ডিগ্রিটাও এঁকে নিলাম। নিয়ে যে কোনোভাবে সরলরেখা কেটে সেখানে আমরা প্রথমে 4 সেমি কেটে তার উপরে আমরা 90 ডিগ্রি যা আগে রেখেছি সেই সেম মাপ নিয়ে 90 ডিগ্রি অঙ্কন করে আমরা একটা দাগ টানো। তারপরে আমরা 6 সেমি নিয়ে কিউতে বসিয়ে আমরা কেটে নেবো। নিয়ে তারপর পি আর আরটা জুড়ে দেবো। জুড়ে দিয়ে লিখলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর আঁকলাম যার পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি কিউ 6 সেমি এবং কিউ আর হচ্ছে 4 সেমি। এবার তোমরা স্তম্ভচিত্রটা দেখে নাও। প্রথম স্তম্ভচিত্রের মধ্যে ছিল পড়ার বই আর গল্পের বইয়ের বিক্রির সংখ্যা। দেখে নাও স্তম্ভচিত্রটা। এইভাবে তোমরা স্তম্ভচিত্র অঙ্কন করবে। তোমরা 1 সেমি গ্যাপ দিয়েও করতে পারো বা 2 সেমি গ্যাপ দিয়েও করতে পারো। পরে তোমাদের রয়েছে যেটা লিখবে সেটা তোমরা কিন্তু যেভাবে করবে সেটা লিখে দেবে। পরে রয়েছে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও শোলা তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। মাটির পুতুল জানুয়ারিতে 600, ফেব্রুয়ারিতে 550, মার্চে 450, এপ্রিলে 750, মেতে 900। আর শোলার পুতুল হচ্ছে জানুয়ারিতে 500, ফেব্রুয়ারিতে 450, মার্চে 600, এপ্রিলে 650, মেতে 700। এখানেও আমরা 1 সেমি গ্যাপ দিয়ে পরপর 100, 200 এভাবে টেনে নেবো। এক্স অক্ষ বরাবর বিভিন্ন মাস আর ওয়াই অক্ষ বরাবর পুতুলের সংখ্যা ধরে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করলাম। যেটা হালকা সেটা হচ্ছে মাটির পুতুল, যেটাকে আমরা ডিপ করেছি সেটা হচ্ছে সোলার পুতুলের সংখ্যা। এইভাবে আমরা ইন্ডিকেটও করে দেবো। তাহলে লিখবো বিভিন্ন মাস আর এদিকে লিখবো পুতুলের সংখ্যা। ভালো করে দেখে নাও। এইভাবেই তোমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও অঙ্কটা।